সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আরও একটি বিজয় দিবসের কার্ড তৈরি করার নিয়ম দেখাবো। খুবই সহজ একটি নিয়ম দেখাবো। 3 পার্ট দিয়ে এই বিজয় দিবসের ইনভাইটেশন কার্ড বা শুভেচ্ছা কার্ডটি তৈরি করব। প্রথমেই একটি A4 সাইজের রেড কালারের পেপার ভাঁজ করে নিয়ে তার মাঝখানে আরেকটু ছোট করে একটি পেপার সবুজ কালারের ভাঁজ করে নিয়েছি। মূলত লাল সবুজ দিয়েই আমাদের বিজয় দিবসকে আমরা উপস্থাপন করি, সেই কারণে আমি লাল সবুজ কালারগুলো ব্যবহার করছি। আরও 2টি ভিডিও আমি করেছি ইতিমধ্যে। বিভিন্ন স্টুডেন্ট আবদার করেছে নতুন করে আরও একটি ডিজাইন করবার জন্যে। আগের 2টি ভিডিও খুবই সহজভাবে দেখানো হয়েছে, সেই 2টি ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন তারা সেখান থেকে বিষয়টি দেখে নিতে পারবে। আর এখানে যারা একটু বেশি কাজ করতে চাও বা নিজেকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে চাও, তারা এই কার্ডটি তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, মূলত কি করে একটি কার্ড সুন্দর করে তৈরি করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে কিছু বিষয় আমি কেটে রেখেছি, সেটাকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায় সেই কারণে। শিক্ষার্থী বন্ধুরা, মূলত জাতীয় পতাকার আদলে এই কার্ডটি করছি। মাঝখানে আমরা একটা স্মৃতিসৌধ দিয়ে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এই স্মৃতিসৌধটি তোমরা আগে এঁকে নিবে। আমি ডিসক্রিপশনে স্মৃতিসৌধ আঁকার সহজ 2টি ভিডিও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখেও শিখতে পারবে। একটি ছোট করে স্মৃতিসৌধটি আঁকা। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি কিছু কাগজের ফুল ব্যবহার করব। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি একটি কাগজ ভাঁজ করে কি করে ফুল বানাতে হয়। সেভাবে কিছু ফুল আমরা এই স্মৃতিসৌধের নিচে ব্যবহার করব। তাহলে মনে হবে যে একদম বিজয়ের দিনের যেই মানুষ ফুল দিয়ে বিজয় উদযাপন করে সেরকমই একটি বিষয় দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের দেখবার জন্য শেয়ার করে দিবে, যাতে ওরাও এই বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে এই কার্ডটি সহজে তৈরি করতে পারে। মহান বিজয় দিবস এই লেখাটি আমরা লিখে দিচ্ছি লাল অংশটিতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবে। দেখো, খুবই চমৎকার একটি কার্ড হয়ে গেল এবং খুবই সহজ। এখন অনেক শিক্ষার্থী বলেছে, স্যার ভিতরের লেখাটি কি হবে? সেই লেখাটি আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। সুধী বিজয় দিবসের শুভেচ্ছা ও সালাম। আমাদের বিদ্যালয়ে শিল্প সংস্কৃতি বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন উপলক্ষে বিজয় দিবসের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য। শুভেচ্ছান্তে তুমি তোমার নাম ব্যবহার করবে। আমি আজকে সাইদ ব্যবহার করেছি আমার নাম। আর তোমরা তোমাদের নাম, তোমার রোল নাম্বার, শ্রেণী, শাখা, যারা যেই বড় প্রতিষ্ঠানে অনেকগুলো শাখা থাকে, যেমন আমার প্রতিষ্ঠানে মণিপুর স্কুলে ব্রাঞ্চ 1-এ ডে শিফটের 5টি
শাখা রয়েছে ক, খ, গ, ঙ এবং আমাদের মোট স্কুল এর ক্যাম্পাস আছে 5টি। সেখানে যদি আমরা হিসাব করি তাহলে অনেকগুলা শাখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের মতো করে তোমাকে আইডেন্টিফাই করার জন্য তুমি কার্ডে লিখে রাখবা। আমি একটি লাল রিবন দিয়ে এটাকে পেঁচিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টি আরও সুন্দর, আরও বেশি দেখতে ভালো লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সুন্দর একটি ভাঁজ থাকে, এই ভাঁজটি তোমরা পারলে দিয়ে নিবে। আমি আরেকটি রিবন লাগাবো দেখেই মূলত এখানে একটি গিট দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে এটাকে বেঁধে নিতে পারবে। তবে বিজয় দিবসের এখানে তুমি বাঁধতে পারো। পরবর্তীতে তোমরা যেটা করতে পারো, একটি সুন্দর কাভার তৈরি করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আসলে তোমাদের এই কাভারটি তৈরি করে দেখানো হয়নি। আর এই ভিডিওটি আমার আগেই করার কথা ছিল, কিন্তু স্কুলে পরীক্ষার কারণে আর সময় হয়ে ওঠেনি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজভাবে এই কার্ডটি তৈরি করতে পারবে এবং তোমার যেই বার্ষিক মূল্যায়নের ইনভাইটেশন করবার জন্য তোমার প্রিয়জনকে তুমি ইনভাইট করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টস করে জানাবার অনুরোধ রইল। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও।